ভাই একটু জিনিস থাকলে দেই। কতটুকু নিবি? ওই 100-150 টাকার মতো থাকলে দে। অত দিক তো নেই, অল্প একটু রাখিলাম আমি খাওয়ার জন্য। এখন কি করব? তোর খাওয়ার লাইন আমি করে দিবা না, আপাতত থাকলে দে। আমার দুটো আত্মীয় এসে তো গেন্নি হয় না, এনে ধর। করছে আর একটা কথা, একটা পার্টি আছে ভাই, 2000 পিস বড়ি আছে, কি করা যায়? কি করছিস? 2000 পিস নিতে পারলি তো কার সারা। বর্তমান যে মার্কেট, ও তো একদিনই বেঁচে ফেলা যাবে না। এই জন্যই তো তোর কাছে আইছি, যে কোনো লাইনে নিয়ে নেওয়া যায় না? নিয়া তো যাই, তাহলে এক কাজ কর, ওরে চাপ নিতি দোকানের পিছনে নিয়ে আই, যে কোনোটা বুঝবাজ করে নিবানে। আচ্ছা তাহলে তুই দোকানের পিছনে যে বয়, আমি ওরে নিয়ে আসতেছি। যাক, এই শাক পাতা বেশি আর কয়দিন, বড়িগুলো নিতে পারলি কাজ সারা হয়ে যাবে না। কি রে, আধা ঘন্টায় গেলে এখন আসতেছ না কেন? ভাই ওরে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালের কাছে কি দিয়ে কি, কত পিস আছে? ভাই আছে তো 2000 পিস, কোনোভাবে মালগুলো বের করতে পারতিস না। ও, ভালো জায়গায় আইসাও, ও নিয়ে আর টেনশন নেই, মালগুলো একবারে বুঝ করে নিবানে। তা তোমার কত গ্রাম দিতেবেন? ভাই বর্তমান মার্কেটের যে অবস্থা, জিনিসপাতি পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট করে বের করিস। আপনি ওই 30,000 টাকা করে দিয়ে নেন সহ। শোনো, মাল বের করতে কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু বর্তমান প্রশাসনের যে চাপ, জিনিসগুলো নিয়ে আমাদেরও তো বেচা লাগবে। তা ওই 30,000 করে সম না, 2000 পিস মাল আমারে একবারে বুঝ করে দিবা, তুমি 1 লাখ টাকা নিয়ে যাবা। ভাই লস হয়ে যায়, বোঝেন তো। আরে আমরা আসি তো, যদি ভালো দামে বেচতে পারি তাহলে তোরে ওই মাথার থেকে কিছু দিয়ে দিবা না, তোর অনেক টেনশন করা লাগবে না। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি একবারে সন্ধ্যের সময় মালগুলো নিয়ে এখানে এসে বুঝ করে দিয়ে টাকাগুলো নিয়ে চলে যায় এনে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি চলে গেলাম। আচ্ছা লামিম, 1-2 টাকা না, টাকা তো 1 লাখ, কাছে তো এখন অটিক টাকা নেই। কি দেখি করা যায় কদিনই? কি দেখি কো ভাই ক, যদি মালগুলো নিতে পারি তাহলে মনে কর যে 4-5 লাখ টাকা ব্যবসা করে নিয়ে নেওয়া যাবে না। আমিও তো সেইটাই ভাবতেছি, বর্তমান মার্কেটের যে চাহিদা, মালগুলো নিতে পারলি সর্বনিম্ন 500 টাকা করে পিস বেচা যাবে না, কিন্তু এই টাকার লাইন করবো কোন জায়গাতে? ভাই আমার একটা লাইন আছে, বড় ভাই সেদিনকে গরু বেচেছে, ওই যে এত যদি সিস্টেম করে কিছু নিতে পারি তাহলে তো হয়ে যাচ্ছে। কিন্তু তোর বড় ভাই যদি এইসব বিষয় জানে তাহলে কিন্তু 1 টাকাও দেবেন না। তুই তোর বড় ভাইরে যে কোনো সিস্টেম করে অন্য যে কোনো লাইনের ব্যবসার কথা কয়ে টাকাগুলো নিয়ে আয়, তারপরে যাওয়াই হবে না। আচ্ছা তাহলে তুই থাক, আমি বাড়িতে দেখি বড় ভাইয়ের কাছ থেকে সিস্টেম করে কিছু নিতে পারি কিনা। যে কোনো লাইনে মালগুলো নিতে হবে। 2000 পিস মাল 1 লাখ টাকা দিয়ে নিলি, এখনকার এই ডাল সিজনে কিছু না 5-6 লাখ টাকা ব্যবসা করে নিয়ে যাবে না। ভাই কি হয়েছে? ওই কয়টা টাকা লাগতো, কয় টাকা? ওই 50-60 হাজার টাকা মতো। এখন হঠাৎ করে 50-60 হাজার টাকা কোনে পাবো? কালকে না তুই গরু বেচলে 1 লাখ টাকা, ওই জায়গাতে 50 হাজার টাকা দে, আমি তোর 1 মাস পরে দিয়ে দিবা। গরু বেচেছি কি করতি তুই জানিস না? চাকরির ওখানে টাকা দিতে হবে 1,30,000, গরু তো বেচলাম 1 লাখ, এখনো 30,000 টাকা শর্ট আছে, আর তুই এই 50,000 টাকা এখন কি করবি? আর কয়দিন বসে থাকবো, নিজেরও তো একটা কিছু করতে হবে, তাই ভাবলাম একটা ব্যবসা বাণিজ্য করি। 50,000 টাকা দিয়ে তুই কিসির ব্যবসা করবি? ওই যে শামীম ভাই আছে না, শামীম ভাই আছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, ওই জায়গায় শামীম ভাইয়ের সাথে ব্যবসা করব। ও, তুমি শামীমের সাথে যোগ দিছাও, ওর সাথে তুমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাও? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি বিকেলে দেখতেছি। দেখতেছি করলে কিন্তু হচ্ছে না, আমার কিন্তু সন্ধ্যের ভিতরে টাকা লাগবে। কি করতে না করতে আমি বুঝবা না, তুই যা। আগে 200 টাকা পাবো, কিন্তু একবারে দিবি। এই, তুই আমার ছোট ভাইয়ের কাছে কিসির টাকা চাইছিস? কই, তো ছোটটার কাছে আমি কোনো কিছুর জন্য টাকা চাইনি। বাড়িতে আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাচ্ছে টাকার জন্য। তুই আর ও নাকি কৃষির ব্যবসা করবি, 1 মাসের ভিতর বড় লোকে যাবি নাকি তোরা? কৃষির ব্যবসা করবি তোরা? ও, আছে অন্য লাইনের একটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তুই যে কি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবি সে তো আমি জানি, আর তুই যাই করবি করে বেড়াই গে, এর ভিতরে আমার ছোট্টারে কিসের জন্য টানতেছিস তুই? আমি ওরা টানতে যাবো কি জন্য? ও আমারে এসে করছে যে ভাই কাজ কাম নেই, কি দেখি করব, সংসার চলতেছ না, আপনার সাথে আমার একটু ব্যবসায় নেন, এই জন্য ওরা গেলাম কিছু টাকা নেসকে দুজন একসাথে ব্যবসা করবানে। শোন, তোর জন্য এলাকার ছেলেপেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তুই গ্রামে বসে পড়ে এই জিনিসগুলো বেচতেছিস, আর এই ছেলেপেলেগুলো সহজভাবেই পাচ্ছে, এই জন্য এরা এই নেশার প্রতি ঝুঁকে যাচ্ছে। তা তোরে আমি ভালোভাবে করছি,
তুই এইসবের ভিতরে আর থাকিস না, আর এই ছেলেপিলেগুলো এর ভিতরে জড়াস নে। আরে ভাই, আমি কি করব কি না করব সেটা আমি বুঝবো, তুই আমারে জ্ঞান দিচ্ছিস কি জন্য? ছেলে পেলে গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তুই ছেলে পেলে গুলো ভালো করগে। আর আমি যদি কোনো খারাপ কাজ করি বা অন্যায় কাজ করি, তার জন্য দেশে আইন কানুন আছে, আইন বুঝবে। তোর তো এত কথা করার কোনো দরকার আসতেছে না। দরকার আমার পড়তো না তোর সাথে কথা কর, কিন্তু আমার কোটে পড়ে গেছে তো, এই জন্যই তোর সাথে কথাকথি হচ্ছে। না হলে তোর মতো মানুষের সাথে আমার কথা কওয়ার কোনোদিন ইচ্ছা ছিল না, আর কোনোদিন ইচ্ছা হবেও না। আর তোর মতো মানুষের সাথে তো কথা কর আমার কোনো প্রয়োজন নেই। শোন ভাই, তোর যদি সমস্যা হয় তাহলে এই সমাজ আর ছেলেবেলে তুই ঠিক করে বেড়াইগে। আমার কানের গোড়া এসে জ্ঞান জ্ঞান করিস নে। আর তুই কি করে বেড়াস? এনে চাকরি ওনে চাকরির জন্য টাকা দিয়ে বেড়াচ্ছিস, কি হয়েছে? তো চাকরি হচ্ছে। তুই একটা জিনিস চিন্তা করে দেখ, দিন শেষে তোর থেকে আমি ভালোভাবে আছি, তাই আমার পিছনে না লাগে তুই নিজে একটা কিছু করার চিন্তা কর। আয় এসে আমার কাছে ভালো মন্দ বিচার করতে। বাড়িতে খায় এসে তোরে জ্ঞান দিতে যাবো সে দায় ঠেকে পড়িনি আমি। আর তুই যা করতেছিস বেশি দিন ভালো থাকবিন না, কথাটা মনে রাখিস। হ্যাঁ, তুই তো নিজেরটা ঠিক করগে, আমার পিছনে লাগতেছিস কি জন্য? নিজের কোনো কিছু করার মুরদ নেই, আশা আমার পিছনে লাগতেছে। সব জনদরদি সমাজ সেবক হয়ে পড়েছে। এখন আবার এই অসময় কিটা কল দিল রে? ও হ্যালো, হ্যাঁ ওই খলিলির কহনতে হাফ কেজি দিতি। বর্তমানে আমাদের সমাজে এমন কিছু মানুষের কারণে মাদকের প্রচলন এতটাই বেড়ে গেছে যে আমাদের ইয়ং জেনারেশনটাও নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র মাদকটা সহজভাবে হাতে পাওয়ার জন্য। তাই একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার উচিত মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।